জেলা সদরের শুরুতেই আমাদের নজর রাখতে হবে মালদার দিকে, কেননা মালদার হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী অনুগামীদের বিরুদ্ধে এবার হামলার অভিযোগ উঠে আসছে। আর তারই প্রতিবাদে রীতিমতো হুলস্থুল কাণ্ড। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, বিক্ষোভ, ধর্ণা, অবস্থান বাদ গেল না কিছুই। কিন্তু এখানে প্রশ্ন, মালদার এই মল্লযুদ্ধ কবে বন্ধ হবে? একদিকে মন্ত্রী তাজমল হোসেন, অন্যদিকে জেলা পরিষদের সদস্য বুলবুল খান। এই দুজনের দীর্ঘদিনের দ্বন্দ্ব। এরই মধ্যে ব্লকের সাংগঠনিক রদবদল। সেখানে পদ পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক নেতা। অভিযোগ, তারপরেই মন্ত্রীর ভাইয়ের নির্দেশে রাতের অন্ধকারে চলে তাণ্ডব। কোথাও পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা হয়, তো কোথাও শ্রমিক নেতার রেস্তোরাঁয় ভাঙচুর হয় বলে অভিযোগ। এদিন তারা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। ওঠে স্লোগান। জম্মু করেছে, রাজনীতি করে তো পারছে না। আমার স্বামীকে কি জন্য বলে মার্ডার করার প্ল্যানিং করছে। আমার স্বামীকে মারতে এসেছিল, মারতে পাইনি, কি জন্য গাড়িটা ভেঙে দিয়ে। এটা প্রুফ হয়ে গেছে, সিন্ডিকেট চালাচ্ছে ওরা। জম্মু রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের। ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে। রাজনৈতিকভাবে এরা পেরে উঠতে পারছে না। অন্যদিকে যার ভাইয়ের বিরুদ্ধে এত অভিযোগ, তিনি বলছেন পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। যদিও এতে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। বিধায়ক যখন হরিশ্চন্দ্রপুরে হবে, তখন এই জাতীয় মন্ত্রীর ভাইটাইকে সমস্ত ওই লাল ঘরের মধ্যে আশ্রয় নিয়ে থাকতে হবে। ব্লকে সাংগঠনিক রদবদলে পথ পেতেই মন্ত্রী অনুগামীদের তাণ্ডবের অভিযোগ। হরিশ্চন্দ্রপুরে হুলস্থুল জানিয়ে বিধানসভা ভোটের আগে অস্বস্তি বাড়ছে শাসকের। রিপাবলিক বাংলা। রাজ্যের দিকে দিকে শাসক দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এসেছে। আর এবার মালদাতে দলীয় যে সংবর্ধনা, সেই সংবর্ধনা সভায় একেবারে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কে না, খোদ শাসক দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তিনি প্রকাশ্যে বলছেন, শাসক দলের একাংশের দিকে অভিযোগের আঙুল তুলছেন চন্দ্রনা। আর তারপরে প্রশ্ন উঠছে, তাহলে কি দলের শৃঙ্খলা একেবারে লাটে উঠছে একাধিক প্রশ্ন। দেখুন, কিন্তু দলের মধ্যে কিছু মানুষ দলকে ছোট করার জন্য সারাক্ষণ লেগে পড়ে আছে। দুই একজন দলকে ছোট করার জন্য যেভাবে দলকে কলঙ্কিত করেছে, সেটা কিন্তু আমি মানতে পারি না। দলীয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, সেখানেই দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। নাম না করে তোপ দাগলেন বিধায়ক। জায়গায় দলের মেম্বার, প্রধান বা বিভিন্ন পঞ্চায়েত সমিতির মেম্বার যখন একবার হচ্ছে, তখন কিন্তু দলকে আর মান্যতা দিচ্ছে না, দলকে গুরুত্ব দিচ্ছে না, তা করছে না। তারা ভাবছে যে দল আমাদের প্রার্থী করেছে, আমরা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ বা বিভিন্ন পদ পেয়েছি, আমরা যেটা বলবো সেটাই বোধহয় সবকিছু। সেটা কিন্তু হয় না। শুধুমাত্র তোপ দেখেই ক্ষান্ত হননি তৃণমূলের বিধায়ক, রীতিমতো হুঁশিয়ারিও দিতে শোনা যায় তাকে। আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, দল যদি আগামী দিনে এরকম কোনো কিছু দেখে, দল কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। ক্ষোভ উগড়ে দিচ্ছে। এটা থেকে পরিষ্কার যে বিধায়ক চন্দনা সরকারের পায়ের তলায় মাটি কিন্তু বৈষ্ণবনগরে আর নেই। সাধারণ মানুষ জানে যে চন্দনা সরকার কোনো কাজই করেনি। বেশ কিছুদিন ধরে বিধায়ক চন্দনা সরকারের সঙ্গে দলেরই একাংশের বিরোধ চলছে। তার জেরেই ক্ষোভ প্রকাশ বলে মত অনেকের। কিন্তু বিধানসভার ভোট তো এগিয়ে আসছে, ভোটে এর ফল ভুগতে হবে না তো তৃণমূলকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।